ভোট বড় বালাই, তাই মানুষকে খুশি করতে জোর কদমে ভোটের প্রচার সারছেন প্রার্থীরা। সভা মঞ্চ থেকে প্রতিশ্রুতি, পাল্টা প্রতিশ্রুতির বন্যায় মুখর রাজ্য রাজনীতি। ঠিক সেই সময় ভাঙনের খবর উঠে এলো ব্যারাকপুর শিল্পাঞ্চলের বীজপুর বিধানসভা থেকে। এবারে বিজেপির ঘরে ভাঙন ধরালো তৃণমূল। হালিশহর পুর এলাকার হাজিনগরের বিজেপির দাপুটে নেতা তথা বিজেপি যুব মোর্চার প্রাক্তন কনভেনার বিপুল সিং ও তার অনুগামী সহ বিজেপির প্রায় 92 জন কর্মী সমর্থক বিজেপি ছেড়ে যোগদান করলেও তৃণমূলে। এদিন তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী, হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ, কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হয় দলত্যাগী বিজেপি নেতা কর্মীদের হাতে। এদিন বিজেপি ছেড়ে আসা বিজেপি নেতা কর্মীদের দাবি, রাজ্যের পাশাপাশি যেভাবে তৃণমূল সরকার বীজপুরের উন্নয়ন করেছে তাতে তাদের জয়ী হওয়া উচিত, আর তাই তারা তৃণমূলে যোগদান করছেন। একদম ইয়াং তরতাজা ছেলে আমাদের পরিবারে সামিল হওয়ার জন্য আবেদন করেছিল। আপনারা দেখছেন যে কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে, সেই সরকার 2014 থেকে নিয়ে আজকে 26 পর্যন্ত এই 12 বছরে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল একটাও পালন হয়নি। বা যেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে যেখানে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, দিল্লি নির্বাচনে প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন কি 8ই মার্চ হচ্ছে মহিলা দিবস, 2025-এ সব প্রত্যেকটা মহিলার 2500 টাকা করে যাবে। উড়িষ্যাতে বলেছিল, মহারাষ্ট্রে বলেছিল, এরকম যতগুলো রাজ্যে বলেছে, একটাও কথা কিন্তু তারা রাখেনি। ইলেকশনের আগে বলেছে, ইলেকশন চলে যাওয়ার পর তারা ভুলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী, তিনি নির্বাচনে যা যা বলেছেন, উনি এই উন্নয়নের পাঁচালী 15 বছরে যা যা কাজ হয়েছে আমরা জনপ্রতিনিধি সকলে মানুষের দুয়ারে সেটা পৌঁছে দিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, রূপশ্রী কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন যে সরকারি প্রকল্প রয়েছে, যুবসাথী থেকে তারা সরাসরি উপকৃত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা মনে করছে যে কেন্দ্রে যারা রয়েছে বিজেপি সরকার, তারা শুধু জুমলাবাজি করছে, আসল কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে শক্তিশালী করার জন্য আমাদের পরিবারে বিপুল সিং সহ 90 জন আমাদের পরিবারে যোগ পেলেন। এতে আমাদের আরও সুবিধা হবে। যেসব পরিবারে যদি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রকল্প এখনও পৌঁছায়নি, তাদের মাধ্যমে সেই প্রকল্পগুলো আমরা আরও পৌঁছে দিতে পারবো।